আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে পর পরই হয়, পর কখনো আপন হয় না। এই জিনিসটা সত্যতা একদম হাড়ে হাড়ে টের পেলাম, এমনকি সত্যতা প্রমাণও পেলাম নিজের শ্বশুর বাড়িতে গিয়ে। নিজের শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর, এমনকি নিজের স্বামীকে যতটাই মাথায় তুলে রাখি না কেন পরের বাড়িতে গিয়ে, তার দিন শেষে কিন্তু ফলাফলটা একদমই শূন্য আসে। তাদেরকে যতই আপন ভাবি না কেন, তাদের জন্য যতই মুখ বুজে সব কষ্ট অত্যাচার সহ্য করি না কেন, তারাই পরক্ষণে শুধু তোমার দোষ খুঁজবে, কোথায় তোমার ভুল আছে, কোন জিনিসটাতে তোমার দোষ আছে। সেই দোষ খুঁজতে খুঁজতে তারা কিন্তু অস্থির হয়ে যাবে, আর কখনোই তোমাকে নিজের মতো করে ভাববে না। আর তাদের কথা কী বা বলবো, নিজের স্বামীটা পর্যন্ত সবসময় আমার দোষ খুঁজে বেড়াবে, কোথায় আমার ভুল আছে, কোথায় আমার দোষ আছে। আমার ভালো কাজও সবসময় সে খারাপ দেখতে পায়। ওই যে একটা প্রবাদে আছে না, আসলে সবসময় বেঈমান সবসময় নিজের আপনজনগুলাই হয়, কখনোই বেঈমান নিজের পর মানুষ হয় না। নিজের সবসময় বেঈমান হয় নিজের কাছের মানুষ, প্রিয়জন। তো যাদেরকে এতটাই ভালোবাসি, এতটাই আদর, এতটা মায়া মমতা করে তাদেরকে মাথায় তুলে রাখতে চাই, তারা সবসময় আমাকে পর ভেবে দূরে ঠেলে দিতে চায়। সবসময় আমার দোষ খুঁজে বেড়াবে, এটাতে আমার ভুল, ওটাতে আমার ভুল। কিন্তু আমি যে তাদের জন্য এত কষ্ট সহ্য করতেছি, তারা কখনোই আমার সেই ভালোটা দেখবে না, তাদের কাছে সেই ভালোটা কখনো ধরা পড়বে না। আর ওই যে আরেকটা প্রবাদ আছে না, যে আসলে গাছ যদি ভালো হয় তাহলে ফল খারাপ হলেও তাতে সমস্যা নেই, কিন্তু যদি গাছে ভালো না হয় তাহলে সেখান থেকে তো ফল কখনোই ভালো আশা করা যায় না। যদি শ্বশুর শাশুড়ি সব কিছু আমাকে পর ভাবে, আমাকে কষ্ট দেয়, কিন্তু নিজের স্বামীটা পর্যন্ত যদি ভালো থাকে, সে আমার কথা চিন্তা করে, তারপরও সব কষ্ট মুখ বুজে সহ্য করা যায়। কিন্তু যেখানে নিজের স্বামী আমাকে ভালোবাসে না, আমার ভালো জিনিসও খারাপ দেখতে পায়, আমার সাথে এত বড় চিটিং করে, আমার সাথে এত বড় প্রতারণা করে, তখন তো আসলে এই কষ্ট কারো কাছেই সহ্য করা যায় না। আর এ ধরনের কষ্ট সহ্য করতে না পেরে অকালে অনেক নারীরা মৃত্যুবরণ করে, শ্বশুরবাড়ির এ ধরনের অত্যাচার, স্বামীর এ ধরনের অত্যাচার সহ্য না করতে পেরে। আর কিছু কিছু নারীরা আছে তার প্রতিবাদ করে পরক্ষণে বাচ্চাদেরকে নিয়ে সামনে এগিয়ে যায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু সবাই আবার এই জিনিসটা পারে না। আমার দুইটা ছেলে আর একটা মেয়ে, এই তিনটা ছেলে মেয়েকে রেখে আমার স্বামী কি করে পারলো? আসলে নিজের পর যতই সুন্দর হোক না কেন তাকে ভালো লাগে না, সবসময় অন্যের বউকে ভালো লাগে। সেটা আগে শুনতাম, দেখতাম, কিন্তু এখন সেটা নিজের সাথেই হচ্ছে, যে এটা একদমই সত্যি। আসলে নিজের বউকে কারো কাছেই ভালো লাগে না, সে যতই সুন্দরী হোক না কেন, সব দিক দিয়ে ভালো হলেও তাকে ভালো লাগে না। তো কি করে পারলো আমার স্বামী আমার সাথে এত বড় একটা চিটিং করতে, তিনটা ছেলে মেয়েকে রেখে? তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট বক্সে মতামত দেবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর ছোট্ট একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না। তো এই তিনটা ছেলে মেয়েকে রেখে আমার স্বামীর অন্য একটা নারীর সাথে সম্পর্ক, আর আজকে অনেক দিন পর্যন্ত সম্পর্ক, অথচ আমি তার বউ হয়ে কখনোই সেটা টের পেলাম না, কখনোই তার ছিটারই তার এ ধরনের প্রতারণা আমি ধরতে পারলাম না। সে আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক, আরেকটা মেয়েকে সে ভালোবাসে, সেজন্য সে আমার সাথে সবসময় আসলে খারাপ আচরণ করে, আমার বাচ্চাদের সাথে খারাপ আচরণ করে। আমার সবসময় ভালো জিনিসগুলোতেও সে খারাপ দেখতে পায়, সবসময় তাকে তার ভালো লাগে। আর তার এই মুখোশটা ধরা পড়লো যখন সে সেই মেয়েটাকে বিয়ে করলো, বিয়ে করে আমারই সাজানো গোছানো সংসারে নিয়ে এসে আমার সম্পূর্ণ সংসারটাকে সাজানো গোছানো উলটপালট করে দিল। যে বাড়িটা একদিন আমার ছিল, আজকে সেই বাড়িটা, সেই সংসারটা দূরে থাক, আজকে সেই স্বামীটা পর্যন্ত আমার নেই, অন্য আরেকজনের হয়ে গেল। তো আসলে এগুলা ভাবতে ভাবতে চোখে অবশ্যই পানি চলে আসে, এগুলা ভাবতে ভাবতে খুবই কষ্ট লাগে। এগুলা মেনে নিতে না পেরে দেখা যায় এক পর্যায়ে তাকে বাধ্য হয়ে ডিভোর্স দিলাম। আর সে তার আমার সেই সতীনকে নিয়ে আমারই সংসারে আছে, এখন নাকি সে খুব ভালো আছে, আমার সাথে নাকি একদমই ভালো ছিল না। তো ভাবলাম তাকে ছেড়ে দেওয়াটাই বেটার, সে তার মতো মুক্ত থাকুক, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে আমি বেঁচে থাকি, সেটাই হয়তো আমার জন্য ভালো হবে। কারণ যে আমাকে চায় না, যে আমাকে ভালোবাসে না, আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়, আমার বাচ্চাদেরকেও সে পর্যন্ত এখন ভালোবাসে না, এগুলো তো তারও বাচ্চা। তো তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করতেছি, এই কথাগুলো একদমই সত্যি। আর এই কথাগুলো ঘটেছে আমার এই পাশের বাসার এক বড় আপুর সাথে, উনি আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতো। তো উনার মুখে এই কথাগুলো শুনেছিলাম, আর এই ঘটনাগুলো আমি নিজেও আমার চোখে দেখেছি। তো আসলে খুব খারাপ লাগে, প্রিয়জন সবসময় নিজের বেইমান সবসময় নিজের কাছের মানুষজনই হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।